আমি কখনোই ভুলবো না আমার প্রথম দিনের কেক বানানোর কথা। চিতই পিঠা আছে না, ঠিক তেমনটা হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খুব সুন্দর একটা রেসিপি দেখার জন্য। আর হ্যাঁ, কেক তৈরির যদি আপনাদেরও তেমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে পারেন। আচ্ছা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। খুব সহজে একটা মেজারমেন্টে বানাবো আজকের কেকটা। একেবারে হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি বানাচ্ছি। এই হাফ কাপ দিয়ে আমি চিনি, তেল আর ময়দা সবই নিব। তো প্রথমে আমি হাফ কাপ ময়দা নেওয়ার পরে আর 1 টেবিল চামচ ময়দা ধরে নিয়েছি, কারণ 2টা ডিমের ক্ষেত্রে এটাই ঠিক। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে, বিশেষ করে কেকের ক্ষেত্রে তো কিছু টিপস অবশ্যই আছে। যেমন এই চেলে নেওয়াটা, চেলে নিয়ে তারপরে মিশিয়ে নেওয়াটাও কিন্তু একটা টিপস। যদি মিশিয়ে না নেন তাহলে কোথাও হচ্ছে বেকিং পাউডারটা কম বেশি হতে পারে, এতে করে কেক সঠিকভাবে ফুলবে না। আচ্ছা, শুকনো উপকরণগুলো পাশে রেখে দিলাম। এরপর হচ্ছে আরেকটা পাত্রে আমি 2টা ডিম কুসুমটাকে আলাদা করে ভেঙে নিচ্ছি, সাদা অংশটা মানে নিয়ে নিচ্ছি সাদা অংশটা। গলাটা বসে গেছে ঠান্ডা লেগে, এজন্য দুঃখিত। এরপর আমি লো হিটে বিট করে নিব প্রথমে ডিমের সাদা অংশটাকে। এটাকে বলা হয় কেকের ম্যারাং। তো ম্যারাংটা যদি পারফেক্ট হয় তাহলে কেকও পারফেক্ট হতে বাধ্য। অনেকটাই ফমি হয়ে এসেছে, এর মধ্যে এবার হাফ কাপ মেজারমেন্টের চিনি দিয়ে দিব। তবে আপনারা যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে হাফ কাপের একটু কম চিনি দিবেন। তবে তেলটা কম দিলে কিন্তু হবে না। এমনিতে কেক শুকনো জিনিস, উপকরণগুলো কমিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে না বা গলায় আটকে যাবে। তো এই চিনিটা আমি বারে বারে মানে 3-4 বারে দিয়ে একটা সুন্দর ফোম তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ফোমটা কেমন হয়েছে। ঠিক যখন বিটারের গায়ে এরকম চৌকস একটা ভাব চলে আসবে তখন বুঝতে হবে ডিমের ম্যারাংটা সুন্দর হয়েছে। তো এরপর আমি কুসুমগুলোকে একটা একটা করে দিয়ে দিব। আমার নিজের কাছে বেকারির পাউন্ড কেক যেটা, সেটা কেন জানি ভালো লাগে না। কারণ এই কেক তৈরিতে কর্নফ্লাওয়ার দেওয়া থাকে। কর্নফ্লাওয়ার দিলে কেকের টেস্ট একটু হলেও আলাদা হয়ে যায়। মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। আমার বাসায় তৈরি এই কেকটা যেটা শুধু ময়দা দিয়ে, সেটাই আমার ভালো লাগে। আচ্ছা, এবার কিন্তু আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি, রেগুলার রান্নার তেল যেটা। হাফ কাপ আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কুসুমটা দিয়ে আমি হচ্ছে 30 সেকেন্ডের বেশি মিশাবো না। কুসুম দিয়ে বেশি মিশানোর প্রয়োজন নেই। এই কেক করতে গিয়ে কতবার যে কত কি নষ্ট করেছি, তারপরে আসলে শিখেছি। আর পারফেক্ট কিভাবে হয় সেটাও আসলে করতে করতেই শিখেছি। তো সামান্য দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালার খুব বেশি দিব না, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু লেবুর রসের ফ্লেভারটাই সবচেয়ে ভালো লেগেছে। তো এখানে আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার হালকা করে মিশিয়ে নিচ্ছি 2টা। তারপরে আমি শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে হালকা করে মিশাবো। একটু ফাস্ট করেছি ভিডিওটা সময় সংক্ষেপ করার জন্য। আপনারা কিন্তু আস্তে আস্তে এই কাজটা করবেন। আস্তে না করলে কিন্তু আটাগুলো সুন্দর স্মুথ হবে না। এটা যতটা আস্তে করবেন ততটাই ভালো। এই তো মেশাতে মেশাতে দেখেন কেকের ম্যারাংটা খুব সুন্দর হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, কোনো কিন্তু দানা ভাব নাই। এবার আমি আগে থেকে একটা পাত্রে বা মোল্ডে আমি হচ্ছে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম, এবং বেকিং পেপারের ওপরেও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা টিপস, যেগুলো ফলো না করলে কেক ওই চিতই পিঠার মতোই হবে, আমার যেমন হয়েছিল। তো যাই হোক, এবার আমি ট্যাপ করার পরে আমার কাছে কেন যেন মনে হয় একটা শাঁসলিক কাঠি দিয়ে এভাবে করলে বেশি ভালো হয়, ভিতরে কোনো ছিদ্র হয় না বা বাবলগুলো বের হয়ে যায়। তারপরে উপর থেকে একটু কিশমিশ দিলাম। কিশমিশ দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো আমি প্রিহিট করে নিচ্ছিলাম কেকে মোল্ডে ঢালতে ঢালতে ব্যাটারটা। কড়াইটাকে প্রিহিট করেছি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটাকে দেখেন ছিদ্র কিন্তু বন্ধ করে দিয়েছি। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে ফুলে উঠেছে কত সুন্দর। এই ফুলাটা কিন্তু থাকবে না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই ফুলা অবস্থাটা একটু চুপসে যায়। তো আমি গোল্ডেন কালার আসার পরে ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি। তারপর ঠান্ডা হতে দিয়েছি কিছুটা ঠান্ডা। তো তারপর দেখেন কত সুন্দর ওপর দিয়ে গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আর ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করেছি। আমার মোল্ড আউট করা পর্যন্ত আমার বাচ্চারা
ধৈর্য ধরে থাকে। তো ভিডিও শেষে হয়তো দেখতে পাবেন যে ভিডিও করা হয়ে গেছে, এটা বুঝেছে আমার ছোট ছেলে, তারপর চট করে একটা পিস উঠিয়ে নিয়েছে। তো এই যে পেছনের বেকিং পেপারটা তুলতে আসলে আমার অনেক ভালো লাগে, বা অনেকের হয়তো ভালো লাগে। তো এবার কেটে দেখাচ্ছি ভিতরে আসলে ছিদ্রগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো রকম ছিদ্র হয়নি কেকের, খুব সুন্দর স্মুথ হয়েছে আর এতটা সুপার সফট হয়েছে। যত ময়দার পরিমাণটা কম দিবেন কেক কিন্তু তত সফট হবে। তো ফাইনালি এই তো কেটে আমরা খাওয়া শুরু করেছি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।